নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি সয়াবিন কারি। এই সয়াবিনগুলো কিন্তু একটু সাইজে বড়, সেই জন্য ভাবলাম একটু অন্যভাবে ট্রাই করি। পুরো ভিডিওটা দেখার জন্য একান্ত অনুরোধ রইল। সয়াবিনগুলো একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে 5 মিনিট রাখার পরে চেপে জল ঝারিয়ে তুলে নিচ্ছি। অবশ্যই জল ঝাড়ানোর আগে আমি খুব ভালো করে আলাদা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে জলটা ঝারিয়েছি। দেখতেই পাচ্ছ ফুলে গিয়ে কতটা বড় হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই বেশ খানিকটা সর্ষের তেল আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর অল্প একটু জিরে দিয়ে দিলাম। 1 মিনিট একটু ভেজে নিয়েই সুন্দর গন্ধ আসতেই কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, সেই জন্য অল্প করে একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে আমাদের দিয়ে দিতে হবে কি আদা আর রসুন গ্রেট করে রাখা। তোমরা চাইলে ভালো করে পেস্ট করে বেটেও নিতে পারো। আবারও আদা রসুন পেঁয়াজ খুব সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এইভাবে টমেটো পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে এখন আমাদের কষে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা হলুদ দেওয়া হয়ে গেছে, এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আরও 2-3 মিনিট কষে নিতে হবে। 2-3 মিনিট খুব ভালো করে কষা হয়ে গেছে, এবারে তেল ছেড়ে বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এবারে তুলে দিতে হবে ধুয়ে রাখা সয়াবিন। সয়াবিনগুলো আদা রসুন পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে সয়াবিনগুলোকে কষে নিতে হবে। বেশিক্ষণ কষার দরকার নেই, কারণ আদা রসুন পেঁয়াজ তো আগেই কষা হয়ে গেছে, আর সয়াবিন দেওয়ার পরে খুব বেশিক্ষণ কষার দরকার নেই, মোটামুটি কষা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি দুধ আর হাফ বাটি জল। দুধ আর জল দেওয়ার পরে সয়াবিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের সয়াবিনের পরিমাপ অনুযায়ী দুধ জল দেবে, আর দুধটা যদি ভালো না লাগে বাদ দিতে পারো, শুধু জল দিয়েই করতে পারো। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। এবারে আলাদা একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা নিয়েছি, অল্প জল দিয়ে ময়দাটা একটু গুলে নিচ্ছি। ময়দাটা এই জন্যই গুলে নিচ্ছি, সয়াবিনের তরকারিটা একটু ছাড়া ছাড়া মনে হয় যখন গ্রেভিটা থাকে আর কি। এইভাবে দিয়ে দিলে গ্রেভিটা খুব ঘন হয়, থকথকে হয়ে যায়, আর খেতেও খুব দুর্দান্ত হয়। ছোটোবেলায় মা জেঠিমাদের দেখেছি যে কোনো রান্নার শেষে আটাকে গুলে এইভাবে দিয়ে দিতেন, তাতে করে তরকারিটা খেতেও খুব ভালো হতো। তোমরা চাইলে ময়দা না দিয়ে আটাও দিতে পারো। 2-1 মিনিট নাড়তে নাড়তেই একটু ঘন হয়ে আসবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। রান্নার শুরুতেই যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম, শেষে আর গরম মশলা দিচ্ছি না, আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো। চাট মশলাটা দিলাম এই জন্য গন্ধটাও খুব ভালো হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। সয়াবিনের কারি একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিতে হবে। সয়াবিন কারি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছে। তোমরা কিন্তু একদিন বানিয়ে দেখো, এইভাবে দারুণ খেতে হয়েছিল। এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গরম ভাত বা পোলাওর সঙ্গে দারুণ খেতে লাগে। আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে আগামী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।